আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। D.R.AGROর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রেডি কোকোপিট দিয়ে সিডলিং ট্রেতে সবজি চারা করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখুন আমাদের এই সবজি চারাগুলি আসলে খুবই স্বাস্থ্যবান এবং খুবই সতেজ। অনেকেই কমপ্লেন করে থাকেন যে রেডি কোকোপিটে সবজি চারা হয় না, চারা দ্রুতই হলুদ হয়ে যায়, বাড়ে না, ইত্যাদি ইত্যাদি বলে থাকেন। আসলে তাদের কারণেই আজকে আমরা এই ভিডিওটা বানিয়েছি। প্রিয় দর্শক, দেখুন যে আমাদের যে রেডি কোকোপিটটা, সেই রেডি কোকোপিটটা কিন্তু খুবই উন্নত মানের। আপনারা সকলেই জানেন যে কোকোপিটে আসলে কোনো নিউট্রিশন বা গাছের খাদ্য থাকে না, এক্সট্রাভাবে গাছের খাদ্য মিক্সিং করা হয়ে থাকে এবং সাথে আরও অনেক নিউট্রিশন এবং রোগমুক্ত করার জন্য আরও কিছু ব্যবহার হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা দেখুন যে শিকড় সমৃদ্ধ আমাদের কোকোপিটে মাশাআল্লাহ খুব সুন্দর গাছ হয়েছে এবং খুবই ভালো শিকড় ছেড়েছে। প্রিয় দর্শক, এবং একটি গাছও আপনারা দেখতে পারবেন না যে হলুদ। প্রিয় দর্শক, দেখুন আমরা শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সিডলিং ট্রেতে কোকোপিটের ভিতরে এখানে মরিচ, বেগুন, টমেটো, ফুলকপি ইত্যাদি চারা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আপনারা মনে রাখবেন যে কোকোপিটে যখন আপনারা চারা দিবেন তখন কিন্তু কোকোপিটে দ্রুত পানি শুকিয়ে যায়, তখন কিন্তু আমাদের পানি দিতে হয়। আর যখন আমরা পানি দেই তখন কিন্তু পানিটা উপর দিয়ে যেরকম ঢোকে, নিচ দিয়ে কিন্তু বের হয়ে যায়, কারণ সিডলিং ট্রের নিচে অনেকগুলি ফোঁটা থাকে। তো প্রিয় দর্শক, এভাবে যদি আপনি প্রত্যেক দিন পানি দিতে থাকেন, গাছে উপর দিক দিয়ে পানি দেন এবং নিচ দিয়ে যদি পানি বের হয়ে যায়, তাহলে কিন্তু গাছে যে খাদ্য আমরা দিয়ে থাকি সেগুলো কিন্তু সহজেই বের হয়ে যাবে। তো গাছের বয়স যখন 7 দিন হবে তখন দেখবেন যে 7 দিন আপনি অবশ্যই পানি দিবেন। পানি দেওয়ার কারণে কিন্তু গাছে আর কোনো যে নিউট্রিশন থাকার কথা সেগুলি থাকে না। প্রিয় দর্শক, তখন কিন্তু আপনাকে অবশ্যই বাড়তি নিউট্রিশন যোগ করতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই রিডিমেল গোল্ড যে বাজারে পাওয়া যায় সেটা আপনাকে ব্যবহার করতে হবে, এবং আমেরিকান NPKs। আপনারা জানেন যে NPKs এটা হচ্ছে 4টি গাছের যে মৌলিক খাদ্য দরকার হয়, সেই 4টি মৌলিক উপাদান, বা আপনারা সহজে বলতে পারেন যে সার। এগুলো কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে। আমেরিকান NPKsটা আপনারা স্প্রে করে দিবেন, এবং পাশাপাশি যাতে ভাইরাস বা গোড়া পচা বা বিভিন্ন রোগে যাতে গাছ আক্রান্ত না হয় সেজন্য আপনারা রিডিমেল গোল্ড ব্যবহার করবেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে রেডি কোকোপিট আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি, এবং আমরা আমাদের কোকোপিট বাজারজাত করার আগে প্রত্যেকটা লটে কিন্তু আমরা এভাবে স্যাম্পল তৈরি করি। আমাদের যে কোকোপিট আছে সেটা দিয়ে আমরা আগে নিজেরা সবজি চারা তৈরি করি, তারপরে কিন্তু আমরা এগুলো আপনাদের কাছে বিক্রি করি। প্রিয় দর্শক, দেখে থাকুন, এগুলো হচ্ছে রেডিমেড গোল্ড। আসলে সবজি চারা যারা করতে চান বা সবজি চারা নার্সারি যারা করতে চান তাদেরকে বলবো যে আপনারা নতুন অবস্থায় যখন নার্সারি করবেন, সবজি চারা নার্সারি বর্তমানে লাভজনক একটা পেশা। প্রিয় দর্শক, তো তখন কিন্তু আপনাকে অল্প দিয়ে শুরু করতে হবে, কারণ এখানে একটা শিক্ষণীয় ব্যাপার আছে যে আপনাকে শিখতে হবে কোন সময় আপনি কতটুকু কোকোপিট কম্পোস্ট ব্যবহার করবেন, কিভাবে চারাটা জার্মিনেশন করবেন, এবং কোন সময় আপনি অনুখাদ্য বা এই আমেরিকান NPKs, রিডিমেল গোল্ড এগুলো স্প্রে করবেন, এবং কতটুকু তাপমাত্রায় রাখবেন, শেড নেট ব্যবহার করবেন, পানি অতিরিক্ত যাতে না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখবেন। তো সর্বোপরি সব দিক লক্ষ্য করে প্রিয় দর্শক এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। অল্প পরিমাণে নিয়ে আপনারা শিখবেন, তারপরে কিন্তু পরবর্তীতে বাণিজ্যিক আকারে বড় আকারে করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, দেখুন এগুলো হচ্ছে আমাদের যে কোকোপিটের যে প্যাকেট, এটি হচ্ছে 5 কেজির প্যাকেট। এখন আমরা 5 কেজি, 25 কেজি এবং 50 কেজি এবং 1 কেজি এই কয়েকটি সাইজ করে থাকি। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তবে অবশ্যই প্রিয় দর্শক, আমি আবারও একটি কথা বলবো যে আপনারা যারা কোকোপিটে সবজি চারা তৈরি করতে চান, মালচিং পেপারে যারা চাষাবাদ করতে চান, তো প্রথমেই কিন্তু অল্প দিয়ে শুরু করবেন, কারণ এগুলি হচ্ছে আপনাকে শিখতে হবে। আপনি না শিখে ইউটিউব দেখে ঝাঁপিয়ে পড়বেন, সেটা কিন্তু ভালো হবে না প্রিয় দর্শক, কারণ শিক্ষা ছাড়া আপনি কোনো জিনিসেই অগ্রসর হতে পারবেন না এবং ভালো হতে পারবেন না প্রিয় দর্শক। তাই
আমরা বলবো যে আপনারা আগে শিখে নিন। প্রিয় দর্শক, দেখুন আমাদের রেডি কোকোপিট। ভালো থাকবেন।